তোমার যে ঘরটা তোমার পছন্দ হবে সেটা তুমি নিয়ে নাও। এবার গোলাম আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে গিয়ে একটি একদম ছিন্ন শীর্ণ ঘর, যে ঘরের ভিতরে গোলাম মনিব বছর দূরের কথা, হ্যাঁ, বছরের পর সেই ঘরেতে মনিব কোনদিন প্রবেশ করে না। বলেন সুবহানাল্লাহ। এবার মনিব বলে, গোলাম, আমার বাড়িতে অনেকগুলো তো ঘর ছিল, এর চাইতে অনেক সুন্দর সুন্দর ঘর আছে, তুমি কিন্তু এই সুন্দর ঘরগুলো পছন্দ না করে জিনিস ঘর পছন্দ করা, তার কারণ কি? এবার গোলাম বলে, ওগো মনিব, আপনার কাছে ঘরটা জীর্ণশীর্ণ হলেও আমার মালিক আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় ঘর। বলেন সুবহানাল্লাহ। এবার গোলাম মনিবের হুকুম অনুযায়ী কাজ করতেছিল। দিনের বেলায় কাজ করে রাত্রে বেলা যখন হয়ে যায়, আল্লাহর বান্দায় গোলামটা ঘরের ভিতরে প্রবেশ করে কি করেন? আমাদের মুসাল্লায় দাঁড়ায় যায়। বলেন সুবহানাল্লাহ। সারাদিন একজন মনিবের কাজ করে, রাত্রি হয়ে গেলে একজন তার আসল যে মনিব, হাকিকি যে মনিব, আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদায় পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অনেকদিন যখন অতিবাহিত হয়ে গেল, এমন সময় মনিব চিন্তা করলো, আমি যে একটা গোলাম কিনে নিয়ে আসছি, তাকে একটা থাকার জন্য জায়গাও দিয়েছি, দেখি আমার মনিবটা, আমার গোলামটা ঘরের ভিতরে খারাপ কাজ করে কিনা, ভালো কাজ করে দেখা দরকার। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে এবার মনিব তার গোলামের দরজায় চলে গেছে। দরজায় গিয়ে উকি মেরে দেখে, এই তো সাধারণ কোনো গোলাম নয়, আমি যেন আল্লাহ তাআলার ওলি কিনে নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। দেখেন গোলাম কি মুসাল্লা বিছায় দেয়, জানা বিছায় দেয়, আল্লাহ কুদরতি কদমে সেজদায় পড়ে গেছে। আর গুনগুন করে বলে, ওগো মালিক, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে যদি দুনিয়াতে যদি আমাকে গরিব না বানাইতেন, তাহলে আমি এই সাধারণ যে মনিব এদের কাজ করতাম না। আপনি তো আমার আসল মালিক, আপনি আমার আসল মনিব, আমি রাত দিন 24 ঘন্টা আপনার ইবাদতের মধ্যে মশগুল থাকতাম। বলেন সুবহানাল্লাহ। কওনা ইনকে মুখতার খুদা তুমকো বানায়া, कौन इनके मुख्तार खुदा तुमको बनाया, उम्मत को निगहबान खुदा तुमको बनाया, उम्मत को निगहबान खुदा तुमको बनाया। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, है नाम इलाही च मिला नाम मुहम्मद, है नाम इलाही च मिला नाम मुहम्मद। फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउन, फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउन, रब्बुना जल्ली इन खलक़ल खल्क़ा कमाला, रब्बुना जल्ली इन खलक़ल खल्क़ा कमाला। আমি সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত বিষয়বস্তু নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দরবারে দীক্ষা চাই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে জরুরি কিছু কথা আল্লাহ তাআলা জবান দিয়ে বের করে দেন। আপনারা সকলে জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমার আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে নামাজের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। যেহেতু আজকে আমাদের মাহফিল মসজিদ সংক্রান্ত মাহফিল, কথা কোন ঠিক কিনা? এই কারণে নামাজের বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। এই যে মাস চলছে, এটা আরবি মাস হচ্ছে রজব মাস। আজকে রজব মাসের 19তম দিনকে 20তম রাত্রি কি শুরু হয়েছে। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, যেটাকে এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমে ডেকে নিয়েছেন। আমরা জানি যে শবে মেরাজ, শবনত কি শবত রাত্রি, মেরাজ অত কি ভ্রমণ করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছিলেন? মেরাজে।
এই মিরাজে গিয়ে যাওয়ার আগে তো অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, সেটা আমি বলবো না, ওটা বলার বিষয়বস্তু না। বলার উদ্দেশ্য হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়েছিলেন এমন সময়, যে সময় বেদনার বছর, এমন একটি সময় যে বছর অল্প কয়েকদিনের ব্যবধানে হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেছেন, নবী আলাইহিস সালাম বিষণ্ণ হয়ে গেছে, মর্মাহত হয়ে গেছে। তার কিছু দিন যেতে না যেতেই তার দাদা আব্দুল মুত্তালিব কি করেছেন? ইন্তেকাল করেছেন। তো বিরহ বেদনা, অন্তরটা ভাঙা, এই ভাঙা হৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সান্নিধ্যে ডেকেছিলেন। আল্লাহ তাআলা সান্নিধ্য নিয়ে বিভিন্ন বিষয় দেখাইছেন, তার মধ্যে উম্মত মুহাম্মাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু হাদিয়া দিয়েছেন, উপঢৌকন দিয়েছে, সেটা হচ্ছে নামাজ। আপনারা অনেকে জানেন ইসলামের শুরু লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মত মুহাম্মাদের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসতেছিলেন, প্রতিমধ্যে হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ হয়ে গেছে। বলেন, ওগো আল্লাহ নবী মুহাম্মদ, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন, কি হাদিয়া দিয়েছেন? বলে, আমার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এবার মুসা সাল্লাল্লাহু বলেন, আমি তো বনী ইসরাইলের নবী, আমি ভালো করেই জানি আমার উম্মতের উপর মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিল, সেটা তারা পালন করতে পারে নাই। সুতরাং আপনি একটু আবার ফিরে যান, কিছু নামাজ একটু কমায় নিয়ে আসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে আল্লাহর দরবারে কি করেছেন? 9 বার গিয়েছেন। প্রত্যেকবারে যাওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা কি করেছেন? 5 ওয়াক্ত করে নামাজ মাইনাস করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তো সর্বশেষ যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছিলেন, বলেন, ওগো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর, আপনার উম্মতের উপর আল্লাহ তাআলা কি দিয়েছে? বলে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলে, না, আপনি আবারও যান, কারণ আপনার উম্মত হবে দুর্বল, এরা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, সুতরাং কিছু কমায় নিয়ে আসেন। আল্লাহ রাসূল বলেন, না, আমার লজ্জা লাগে। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছিলেন, মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, নবীজি, আপনার উম্মতের ভিতরে তারা লোক হবে দুর্বল, তারা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, সুতরাং আপনি আর একটু কিছু কমায় নিয়ে এসে। আল্লাহ রাসূল বলেন, না, আমার লজ্জা লাগে, আমি আর চাই না আমার উম্মতরা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওগো নবীজি, আপনার উম্মতের ভিতরে যেই সমস্ত নারী হোক পুরুষ হোক, তারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকেরই আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? মাত্র 5 ওয়াক্ত। সওয়াব দিবেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাত, ওগো আমার বান্দা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। নামাজ হচ্ছে ধর্মের খুঁটি, যারা নামাজকে ঠিক রাখলো সে ধর্মকে ঠিক রাখলো। বলেন সুবহানাল্লাহ। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নাকি নামাজটাকে নষ্ট করলো সে যেন ধর্মটাকেই বিনষ্ট করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যেই বান্দা বান্দীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলার ওয়াদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তির প্রত্যেকেরই আমলনামায় আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
করিব, যেই লোক তার সেজদা বেশি হবে সেই লোকটা আল্লাহ তার নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। যে লোকটা সেজদা বেশি হবে সেই লোকটা আল্লাহ তাআলার নিকটে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বুঝলাম যার নামাজ যত বেশি হবে সে আল্লাহ তাআলার অতি নিকটে চলে যাবে। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই সমস্ত বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম অনুযায়ী নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আমলনামা লিখতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারা নামাজের অনুসারী ছিলেন। যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আগমন করেছেন সকল নবী রাসূলরা নামাজের অনুসারী ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেও নামাজের অনুসারী ছিলেন। আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমার আপনার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ওগো নবীজি, আপনি নামাজের পাবন্দী হন, আপনার পরিবারের সকলকে নামাজে নির্দেশ করেন। ওয়াসতাবির আলাইহা, আপনার পরিবারের সকলকে নামাজের উপর অটল অবিচল থাকতে বলেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, বরং আমি আল্লাহ তাআলা রিজিক দান করি। সুতরাং যারা নাকি নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকগুলো রিজিকের মধ্যে বরকত দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ যত সময় আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকগুলোকে 5টি পুরস্কার দান করবেন। কয়টি? যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। যারা নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে 5টি পুরস্কার দান করবেন। ইয়ারফাউ আনহু যিকাল আইশ, ইয়ারফাউ আনহু যিকাল আইশ। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে পুরস্কার দান করবে। সেটা হচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের থেকে রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। রিজিকের যে পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেন। ওয়া আযাবাল কবরি, 2 নম্বর পুরস্কার দিবে তার থেকে কবরের আযাবকে আল্লাহ তাআলা সরায় দিবেন। ওয়া ইয়াতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনি, 3 নম্বর পুরস্কার দিবেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা ডান হাতে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কাল বারকি, 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবেন। ওয়া ইদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব, ওয়া ইদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর পুরস্কার দিবেন সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নামাজি বান্দা বান্দীকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই বান্দা এই 5টি জিনিস হাসিল হয়ে যাবে তাহলে ওই লোকটা আমলে আরওয়াহ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, হাসরের জগৎ সে কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই লোকটার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, তাকে কোনোদিন কোনো পেরেশানি তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই লোকটা, যেই বান্দা বান্দীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে 5টি পুরস্কার দেবে।
এক নাম্বার পুরস্কার কি? তার রিজেকের যে পেরেশান আল্লাহ তাআলা দূর করে দিবেন। 2 নাম্বার তার উপর থেকে কবর আযাব সরায়া দিবেন। 3 নাম্বার আমলনামা ডান হাতে দিবেন। 4 নাম্বার ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। নাম্বার 5 বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে সমস্ত বান্দারা বেনামাজি হবে এদের বিপরীত রয়েছে। যারা বেনামাজি হবে এদের 5টি পুরস্কার দেওয়া হবে। পুরস্কারটা হবে ভিন্ন পুরস্কার। যারা বেনামাজি হবে, যারা নামাজ আদায় না করবে, আল্লাহর রাসূল বলেন এই লোকটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের কি অভাব অনটন দেখা দিবি। যতই রোজগার করুক না কেন তার কোনোদিন কি হবে না, আয় উপার্জন যাই করুক না কেন কোশ্চিন কালে তার মধ্যে বরকত আসবে না। এই জন্য যারা নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকগুলোকে সমস্ত প্রকার পেরেশানি, রিজিকের যে পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেয়। তাহলে যে সমস্ত বান্দাবান্দিরা বেনামাজি হবে, নামাজ না পড়বে, তাদের 5টি পুরস্কার হবে। 1 নাম্বার পুরস্কার হলো তাদের থেকে সমস্ত প্রকার রিজিকের যে রিজিক আছে এটা রিজিকটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। মানুষ যতই দেখবেন যারা বেনামাজি যতই আয় রোজগার করুক না কেন এই লোকটার কিন্তু মন ভরে না। এই লোক যত রোজগার করুক না করে তার কোন সংসারের মধ্যে বরকত থাকে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু তাকায় দেখেন, এই যে দেখেন আমাদের মতো মোল্লা মুন্সি যারা আছে মাত্র কয়েক হাজার টাকা চাকরি করে, এদের কোনো রিজিকের কোনো চিন্তা নাই, রিজিকের কোনো পেরেশানি নাই। এই লোকগুলো যেভাবে চলে, অহংকার করার কথা বলছি না, অহংকার করে বলছি না গো বাবা। যেই সমস্ত ওলামায়ে কেরাম যারা আছে মাত্র 10-15 হাজার টাকা চাকরি করে, এই লোকগুলো যেভাবে চলে, যেরকম শান শওকতে চলে, 1 লক্ষ টাকা বেতন পায় সেরকম শান শওকতে চলতে পারে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা যদি মনে করি যে নামাজ বাদ দিয়ে কি করি, রিজিকের তালাশে আমরা থাকি, আমরা ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, মনে করি যে আমি যদি নামাজ পড়ি অফিসের সময় একটু ক্ষতি হয়ে যাবে, ব্যবসার একটু ক্ষতি হয়ে যাবে, সাময়িক ক্ষতি হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন অপর জায়গা দিয়ে বরকত দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মাখলুক আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি খাওয়ান। আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোনোদিন না খাওয়া রাখবেন না। এই দুনিয়ার ভিতরে একটি কুকুর নিকৃষ্ট পানিকেও আল্লাহ তাআলা খাওয়ান, আর আমি আর আপনি আশরাফুল মাখলুকাত, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই খাওয়াবেন। কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা যে নামাজ বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য করি, আমরা চাকরি বাকরি করি, নামাজ থেকে আমরা তরক করে চলাফেরা করি, এই বেনামাজি অবস্থায় যদি আমার ইন্তেকাল হয় তাহলে আমাদের কবরটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন একমাত্র উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে আমার একমাত্র ইবাদত বন্দেগীর জন্য বানাইছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে যে সমস্ত মানুষ চলাফেরা করে, বিল্ডিং ইমারত তৈরি করে, ঘর বাড়ি করে, উদ্দেশ্য আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? উদ্দেশ্য আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছে বিনা উদ্দেশ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে জন্য বানাইছি আর জিনদেরকে বানাইছি, তারা দুনিয়ায় গিয়ে আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা নামাজ থেকে বিমুখ হয়ে গেছি, নামাজ থেকে দূরে চলে গেছি। আজকে মানুষ নামাজের ধার ধারে না, মসজিদের আজান হয় মানুষ মসজিদে থেকে আসে না। এই যে আজকে কোরআনের মেলা বসা হয়েছে, কোরআনের মাহফিল চলছে, এখান থেকে অনেকগুলো মানুষ বাহিরে বসে আছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে বানাইছে একমাত্র গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য। মুসলমান ভাইরা আমার, আমরা যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে যদি আমরা দুনিয়া থেকে যেতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের নাজ নিয়ামত অপেক্ষা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই সমস্ত মানুষেরা ঈমানদার যারা নাকি আমি আল্লাহকে বিশ্বাস করে আর নামাজের হেফাজত করে, আমার দেওয়ার থেকে যে খায় কি ব্যয় করে, ওই লোকগুলো ঈমানদার। উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, তারা প্রকৃতপক্ষে ঈমানদার। মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইহাফিজুন, যারা নাকি নামাজের হেফাজত করবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইহাফিজুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, তারা অধিকারী হবে ফিরদাউসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা নাকি নামাজের হেফাজত করবে তারা অধিকারী হবে আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, অধিকারী হবে ফিরদাউসের। হুম ফিহা খালিদুন, যারা নামাজ আদায় করবে ওই লোকগুলো জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একমাত্র মিশন ছিল যখন মসজিদে নববীর যখন আযান তার কানে ভেসে আসতো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর মানুষের মতো নবীর সাথে কি করতেন, আমাদের সাথে আনন্দ ফুর্তি করতেন, আমাদের ঘরের কাজে সহযোগিতা করতেন। কিন্তু যখনই মসজিদ থেকে নামাজের আযান চলে আসতো তাৎক্ষণিক মসজিদের দিকে দৌড়া চলে যেতেন। আযান শোনা মাত্র এমন আচরণ করতেন মনে হয় যে আমাদের কাউকে চিনতেন না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমরাও কিন্তু প্রত্যেকদিন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে সম্বোধন করা হয়। মুয়াজ্জিন আমাদেরকে প্রত্যেকদিন 5 বার আমাদেরকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আমাদেরকে ডাক দেয়। এই আওয়াজটা আমাদের কানে আসে ঠিক, কিন্তু মসজিদ থেকে যাই না। কতক্ষণ ঠিক কিনা? এই মসজিদের আযান শোনার পরে যে সমস্ত মানুষ ঘরে বসে থাকে, আল্লাহর রাসূল বলেন আমার মন চায় আমি ওই লোকগুলোর ঘরে আগুন জ্বালায় পুলিশ নিঃশেষ করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু দেই না কেন জানো? ওই ঘরের ভিতরে আমার মা বোনের থাকার কারণে, ঘরের ভিতরে মাসুম বাচ্চা থাকার কারণে আল্লাহর রাসূল সেই ঘরের ভিতরে আগুন জ্বালায় দেয় না। আজকে আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আহ্বান আমাদেরকে মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আমাদেরকে ডাক দেয়। এই ডাক শোনার পরে যদি আমরা ঘরে বসে থাকি ওই লোকগুলো পশ্চিমকালে প্রকৃতপক্ষে ইমানদার হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আগের জমানার দিকে তাকায় দেখেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে যত আল্লাহ মাখলুক সৃষ্টি করেছেন, যত সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, সবগুলো সৃষ্টি আল্লাহ তাআলা তাসবিহে মশগুল রয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেমন আমরা তাকায় দেখি গাছগুলো সর্বক্ষণ কিয়াম অবস্থায় দাঁড়ায় আছে। এই গাছের ইবাদত সর্ব অবস্থায় কি করতে তারা কি আল্লাহ তাআলা তাসবিহ তেলাওয়াত করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা আমার বানানো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, এই প্রত্যেক গাছপালাগুলো আল্লাহ তাআলা জিকিরে মশগুল থাকে। বলেন মারহাবা। আমরা তাকায় দেখি আমাদের ঘরে গৃহপালিত পশু গাভীগুলো দেখে তারা রুকু অবস্থায় রয়েছে, এটা তাদের ইবাদত। কীট পতঙ্গ সাপ বিচ্ছু যা আছে এরা কিন্তু সিজদার হালত রয়েছে, এটা তাদের একটা ইবাদত। পাহাড় পর্বতমালা সর্ব দাঁড়ায় আছে, দণ্ডায় বসে আছে, হাঁটু গেড়ে বসে আছে, এটা তাদের ইবাদত। কিন্তু এই ইবাদতের মধ্যে কোনো কি নাই, সওয়াব নাই। আমরা যারা ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম অনুযায়ী চলাফেরা করবেন, নামাজ আদায় করবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই লোকগুলোকে আমি পূর্ণাঙ্গ নামাজ দিয়েছি, এই নামাজ যারা আদায় করবে, নামাজের হেফাজত যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের বদলতে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত অপেক্ষা মনে রাখছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে বলবেন তোমরা কোন কারণে জাহান্নামে যাও? তখন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যত সময় নামাজ আদায় করি নাই, ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, অভাবীদেরকে আমরা খাদ্য দেই নাই, ওয়া কুননা নাখুযু মা'আল খায়িদিন, ইসলামের সমালোচনা করতাম, হাত্তা আতানাল ইয়াকিন, এমন সময় আমাদের মৃত্যু চলে এসেছে। তাহলে যারা জান্নাতে যারা যাবে, জান্নাতি লোকগুলো জাহান্নামীদেরকে বলবেন তোমরা কোন কোন কারণে তোমরা জাহান্নামে যাচ্ছ? মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামে যাচ্ছ? তখন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খায়িদিন হাত্তা আতানাল ইয়াকিন। আমরা কি করি নাই? নামাজ আদায় করি নাই, এই কারণে জাহান্নামে যাচ্ছি। ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, অভাবী যারা আছে তাদেরকে খানা দেই নাই। কুননা নাখুযু মা'আল খায়িদিন, ইসলামের অনেক সমালোচনা করেন লোক আছে না নাই? ইসলাম নিয়ে কটূক্তি করার লোক আছে না নাই? ইসলাম নিয়ে কি করে? কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, হ্যাঁ, এরপরে কি এই কোরআন নিয়ে কটূক্তি করে এমন লোক এই জমিনে আছে না নাই? এই লোকগুলোর সাথে কি করতাম? আমরা সমালোচনা কি তালে পালে মিলে সমালোচনা করতাম, এই কাছে জাহান্নামে যাচ্ছে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র পাঠাচ্ছে তার ইবাদত বন্দেগীর জন্য। কথা কোন ঠিক কিনা? আমরা দুনিয়ার থেকে যখন আল্লাহ তাআলার হুকুম মেনে যখন চলবো, আল্লাহ পাকের ওয়াদা আমি আল্লাহ তাআলাকে জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আগের তোমার দিয়ে তাকায় দেখেন, শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তার মুকাশাফাতুল কুলুব নামে একটি কিতাব, উর্দু কিতাবের ভিতরে বলেন, আল্লাহর একজন বান্দা মনিব একটি গোলাম কেনার জন্য বাজারে গিয়েছে। মনিব বাজারে গেছে গোলাম কেনার জন্য, সারাদিন হন্য করে ঘোরাফেরা করেছে, কিন্তু এরকম মনিব তার গোলাম মেলে না। সারাদিন অপেক্ষা করার পরে একজন গোলাম মনিব পেয়ে গেছে। এবার মনিব শর্ত দিয়েছে, ওগো মনিব, আমি আপনার বাড়িতে যেতে পারি, আমি আপনার গোলামি করতে পারি, আমার 3টি শর্ত আছে। কয়টি শর্ত? আমি আপনার বাড়িতে গোলামি করতে পারি, আমি আপনার বাড়িতে কাজ করতে পারি, তবে কাজে যাওয়ার আগে আমার 3টি শর্ত আছে। আপনি যদি 3টি শর্ত মেনে চলেন তাহলে আমি আপনার বাড়িতে কাজে যাব, অন্যথায় আপনার বাড়িতে আমি কাজ করতে পারবো না। মনিব জিজ্ঞাসা করে, এই গোলাম, তোর 3টি শর্ত কি আমাকে বলে, একটু তাড়াতাড়ি বলো। এবার গোলাম বলেন, ওগো মনিব, আমি আপনার বাড়িতে কাজ করতে পারি, 1 নাম্বার শর্ত হচ্ছে আমি আপনার বাড়িতে কাজ করব, সারাদিন কাজ করব, রাতের বেলায় কাজ করতে পারবো না। একটি শর্ত দিয়েছে, কি? সারাদিন কাজ করব, রাত্রে কাজ করতে পারবো না। 2 নাম্বার শর্ত দিয়েছে, ওগো মনিব, আমি আপনার বাড়িতে কাজ করতে পারি, আমার যখন মসজিদের আজান যখন বেশি আসবে, আমার কাছে যখন মসজিদের আজান আমি যখন শুনতে পাবো, মসজিদের আজান যখন শোনা হবে, মসজিদের আজান আমি যখন শুনতে পাবো, আজানের সময় আপনার কোনো কাজ করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার শর্ত দিয়েছে, ওগো মনিব, আমি আপনার বাড়িতে কাজ করতে পারি, আমি যেহেতু আপনার বাড়িতে আমি কাজ করবো, সারাদিন থাকবো, রাত্রিবেলা আমাকে একটু রাত্রে জাগরণ করতে, আমাকে ঘুমাইতে হবে, এই কারণে আমাকে একটু কামরা দিতে হবে, ঘর দিতে হবে। 1 নাম্বার শর্ত দিয়েছে, ওগো মনিব, আমি আপনার বাড়িতে কাজ করব, কথা হচ্ছে আপনার বাড়িতে আমি দিনের বেলায় কাজ করব, রাতের বেলায় কাজ করতে পারবো না। 2 নাম্বার শর্ত দিয়েছে, ওগো মনিব, আমি আপনার কাজ করব, সেই কিন্তু মসজিদের আজান যখন শুনি নামাজের সময় কাজ করতে পারবো না, আমাকে নামাজের সময় ছুটি দিতে হবে। 3 নাম্বার শর্ত দিয়েছে, ওগো মনিব,
আমি যেহেতু রাত দিন আপনার বাড়িতে থাকবো, রাত্রে একটা আমার বিশ্রামের দরকার আছে, আমাকে একটি কামরা দিতে হবে, একটি ঘর দিতে হবে। বলে ঠিক আছে না। তিনটা শর্ত মেনে যখন গোলাম যখন বাড়িতে চলে গেছে, তিনটি শর্ত মেনে যখন গোলাম যখন বাড়িতে চলে গেছে, এবার মনিব বলে গোলাম, এই যে তাকায় দেখো আমার বাড়িতে অনেকগুলো ঘর রয়েছে, এই ঘরগুলো তোমার যে ঘরটা তোমার পছন্দ হবে সেটা তুমি নিয়ে নাও। এবার গোলাম আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে গিয়ে একটি একদম জীর্ণ শীর্ণ ঘর, যে ঘরের ভিতরে গোলাম মনিব বছর দূরের কথা, বছরের পর সেই ঘরেতে মনিব কোনদিন প্রবেশ করে না। বলেন সুবহানাল্লাহ। এবার মনিব বলে গোলাম, আমার বাড়িতে অনেকগুলো তো ঘর ছিল, এর চাইতে অনেক সুন্দর সুন্দর ঘর আছে, তুমি কিন্তু এই সুন্দর ঘরগুলো পছন্দ না করে জীর্ণ শীর্ণ ঘর পছন্দ করো, তার কারণ কি? এবার গোলাম বলে ওগো মনিব, আপনার কাছে ঘরটা জীর্ণ শীর্ণ হলেও আমার মালিক আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় ঘর। বলেন সুবহানাল্লাহ। এবার গোলাম মনিবের হুকুম অনুযায়ী কাজ করতেছিল, দিনের বেলায় কাজ করে রাত্রে বেলা যখন হয়ে যায়, আল্লাহর বান্দায় গোলামটা ঘরের ভিতরে প্রবেশ করে কি করেন, আমাদের মুসাল্লায় দাঁড়ায় যায়। বলেন সুবহানাল্লাহ। সারাদিন একজন মনিবের কাজ করে, রাত্রি হয়ে গেলে একজন তার আসল যে মনিব, হাকিকি যে মনিব, আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদায় পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অনেকদিন যখন অতিবাহিত হয়ে গেল, এমন সময় মনিব চিন্তা করলো, আমি যে একটা গোলাম কিনে নিয়ে আসছি, তাকে একটা থাকার জন্য জায়গাও দিয়েছি, দেখি আমার মনিবটা, আমার গোলামটা ঘরের ভিতরে খারাপ কাজ করে কিনা, ভালো কাজ করে দেখা দরকার। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে এবার মনিব তার গোলামের দরজায় চলে গেছে। দরজায় গিয়ে উকি মেরে দেখে, এই তো সাধারণ কোনো গোলাম নয়, আমি যেন আল্লাহ তাআলার ওলি কিনে নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। দেখেন গোলাম কি মুসাল্লা বিছায় দেয়, জানা বিছায় দেয়, আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেছে। আর গুনগুন করে বলে ওগো মালিক, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে যদি দুনিয়াতে যদি আমাকে গরিব না বানাইতেন, তাহলে আমি এই সাধারণ যে মনিব এদের কাজ করতাম না। আপনি তো আমার আসল মালিক, আপনি আমার আসল মনিব, আমি রাত দিন 24 ঘন্টা আপনার ইবাদতের মধ্যে মশগুল থাকতাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই দৃশ্য যখন দেখেছে মনিব এবার আস্তে আস্তে করে তার ঘরের ভিতরে চলে গেছে। বিবি বলে, বিবি রে, আমি যে একটি গোলাম কিনে নিয়েছি, তো গোলাম নয়, এটা আল্লাহর ওলিকে কিনে নিয়ে আসছি। তুমি তাকায় দেখো, এবার স্বামী স্ত্রী দুইজনকে দেখেন যে আল্লাহ তাআলার বান্দা মুসল্লায় বসে সেজদায় পড়ে আছে। এবার মনিব ভালো করে তাকায় দেখে, মনি এই গোলামের মুসল্লা থেকে শুরু করে নিয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের আলো ঝলমল করছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার মনিব গোলামকে বলে, আয় গোলাম, আয় আমার বুকে আয়, তুই তো আসলে কোনো গোলাম নয়, তুই আমার বুকে আয়, তোকে আজকে আমি তোকে আজাদ করে দিব রে গোলাম, তুই তো আসলেই গোলাম না, তুই তো একজন আল্লাহর ওলি, আয় আয় আমার বুকে আয়। এবার গোলাম বলেন, ওগো মনিব, আপনার সাথে আমার ওয়াদা ছিল, আমি যে ঘরে বসবাস করব সেই ঘরে দাঁড়ে কাছে আপনি আসবেন না, তার কারণ আপনি আসলেন, তার কারণ কি? এবার মনিব বলেন, আমার একটু জানতে মনে চাইলো যে দেখি তুমি ঘরের ভিতরে কি কাজ করো, দেখার জন্য এসেছি। এবার গোলাম বলেন, ওগো মনিব, আপনি এখন চলে যান, আগামীকাল সকালবেলা আপনার সাথে আমার সাক্ষাৎ হবে। গোলাম মনিব যখন গোলাম বলে তখন পাঠায় দিয়েছে। এমন সময় গোলাম আল্লাহর কুদরতি সেজদায় পড়ে গেছে। বলো, ওগো মালিক, আমি তো গরিব মানুষ, আপনার সাথে ওয়াদা ছিল, আমি যে ইবাদত বন্দেগী করি, আপনার সাথে আমাদের সুসম্পর্ক গড়ে উঠেছে, আমি সারা আর আপনি সারা কেউ জানে না জানে। এই জন্য কবি বলেন, মিয়ানে আর শুকমা শুক চিরঞ্জিজ, মিয়ানে আর শুকমা শুক চিরঞ্জিজ, কারামান কাতিবিরা হাম খবর নিজ, কারামান কাতিবিরা হাম খবর নিজ। প্রেমিক প্রেমিকের যে সম্পর্ক, এটা প্রেমিক প্রেমিকা ছাড়া আর কেউ জানে না, কতক্ষণ ঠিক কিনা? তো এই যে আল্লাহ তাআলার বান্দা গোলাম মুসাল্লায় যখন দাঁড়ায় আছে, আল্লাহর সাথে সম্পর্ক করছে, ও আল্লাহ, আমি যে আমল করি আপনার ছাড়া জানে, কেউ যেন না জানে। এবার গোলাম বলে, রব্বুল আলামিন, আমি যে আপনার গোলামি করি,
আমি যে মুসল্লায় দাঁড়ায় থাকি, সারাদিন আমি একজন, দিনের বেলা আমি একজন মনিবের কাজ করে, রাত্রি হয়ে যায় আমি আপনার মুসল্লায় দাঁড়ায়, আমি আপনার কুদরতি কদমে সেজদায় পড়ে যাই। আপনার সাথে আমার ওয়াদা ছিল, আমার এই আমলটা অন্য কেউ যেন না জানে। ও রব্বুল আলামিন, যেহেতু আরেকজন আমার দুনিয়ার একজন মনিব যেহেতু দেখেই ফেলেছে গো মালিক, আমার বড় ইচ্ছা আমের এই দুনিয়াতে বেঁচে থাকতে চাই না গো আল্লাহ, আমাকে রাত্রি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেন। বলেন সুবহানাল্লাহ। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে আল্লাহ তাআলা বান্দা যখন দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রির ভিতরেই সে আল্লাহ তাআলার বন্ধুকে দুনিয়া থেকে উঠায় তার কুদরতে কোলে উঠায় নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন ও যুবক ভাই, ও যুবক মা বোনেদেরকে বলছি, এই যে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাস্ত্রের মানুষের জন্য অপেক্ষামান রয়েছে। তার মধ্যে এক নম্বর, যারা যুবক বয়সে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করবে, ওই যুবকগুলো যখন ইন্তেকাল করবে, যুবক বয়সে যে আমলটা করবে, যুবকদের আমলটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় আমল। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য দুনিয়ার থেকে যদি আমরা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতে পারি, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক যদি চলতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা, আমি আল্লাহ যে জান্নাতের নাজ নিয়ামত রেখে দিয়েছি, এই জান্নাতের নাজ নিয়ামত দিয়ে এদেরকে আমি আল্লাহ তাআলা খুশি করা দেব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য আমরা যদি দুনিয়ার থেকে যদি আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ তাআলা গোলামি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা মতো আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আল্লাহ তাআলা যেরকম বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত যারা করবে, তারা তো জান্নাতের অধিকারী হবে, অধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের। হুম ফিহা খালিদুন, ওই নামাজি ব্যক্তিগুলো জান্নাতের ভিতরে চিরকাল থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য আমরা যদি দুনিয়ার থেকে যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম মোতাবেক চলতে পারি, আল্লাহ তাআলার বিধান মোতাবেক যদি আমরা চলতে পারি, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজিগুলো বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা এখানে যারা এসেছি, এখানে কোনো এমন কোনো লোক আছেন যারা হিসাব দিয়ে জান্নাতে যাবেন? একজনও পারবে না। আল্লাহ রাসূল বলেন, মান হুসিবা আন উকিবা, যাদের হিসাব না হলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মোহাব্বত করে ভালোবেসে আজকে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন, তাহলে পাওয়া সম্ভব। হিসাব দিয়ে একজন মানুষও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম নামাজ আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক দিন এশা নামাজের পর থেকে শুরু করে নফল নামাজ দ্বারা যেত আর একটি মাত্র আয়াত কারিমা তেলাওয়াত করতে, একটি মাত্র আয়াত সূরা ইয়াসিনের ভিতরে আয়াতটি বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই একটি মাত্র আয়াত কারিমা তেলাওয়াত করে রাত্রি অতিবাহিত করে দিতেন। বুঝাইতে চাই, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজকে ওই লোকগুলো এখান থেকে বিতাড়িত হতে চলে যাও, লোকগুলো এখান থেকে চলে যাও, মানে পৃথক হয়ে যাও। যেই লোকগুলো দেখেন, যদি আমরা দুনিয়ার থেকে যদি আল্লাহ তাআলার বিধান মোতাবেক যদি চলাফেরা করি, আমরা তো দেখা যাচ্ছে নামাজ থেকে কতটা বিমুখ, গাফেল। আগের জমানায় একজন গোলাম, আগের জমানার ভিতরে একজন গোলামের ভিতরে যে আল্লাহ তাআলার ভয়, নামাজে যে মহব্বত ছিল। একটা মনিব গোলামকে নিয়ে বাজারে যাচ্ছে। এমন সময় মসজিদ থেকে কি আজান ভেসে আসছে। গোলামও মুসলমান, মনিবও মুসলমান, কিন্তু দিলের একটু অবস্থা যাচাই বাছাই করে দেখেছে। গোলামের দিলটা ছিল আল্লাহর কাছে পছন্দনীয় দিল, আর মনিব উনি মুসলমান ছিলেন, দিলের অবস্থা ভালো ছিল না। মনিব আর গোলাম
একসাথে কোথায় যাচ্ছে, বাজার দিকে যাচ্ছে, এমন সময় মসজিদ থেকে আজান চলে আসছে। এবার গোলাম বলে, ওগো মনিব আমাকে একটু ছুটি দেন, ওগো মনিব আমাকে একটু ছুটি দেন, আমি একটু গিয়ে আমার মনিবের কুদরতি পায়ে গিয়ে সিজদা দিয়ে আসি। মনিব বলে, গোলাম আমি তো তোর একমাত্র মনিব, আমি ছাড়া তোর কোন মনিব আছে? বলে, ওগো মনিব আপনি ছাড়া আমার একটা প্রকৃতপক্ষে হাকিকি মনিব রয়েছে। ওই যে মসজিদের আজান বেশি আসছে, আমাকে আমার মনিব আমাকে ডাক দিয়েছে। ওগো মনিব আমাকে একটু ছুটি দেন, আমি একটু গিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে চলে আসি। অনেক বলাবলির পরে আবার মনিব গোলামকে ছুটি দিয়েছে, বেড়া যা তাড়াতাড়ি কিন্তু চলে আসিস। মনিব যখন গোলামকে তখন ছুটি দিয়েছে, যা যা বেড়া যা তাড়াতাড়ি নামাজ পড়ে কিন্তু চলে আসবি। এবার গোলাম মসজিদের ভিতরে প্রবেশ করেছে, নামাজ পড়া শুরু করে দিয়েছে, নামাজ পড়তে আছে। সমস্ত মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে আছে, কিন্তু এই গোলাম মসজিদ থেকে বের হয় না। এবার মনিব কি করেছে, হাঁটি হাঁটি পা করে মসজিদের কাছে চলে গেছে। মসজিদের কাছে চলে যাইয়া বলে, এই গোলাম তাড়াতাড়ি বের হয়ে আস, মুসল্লিরা তো সকালে বের হয়ে গেছে, তুই বারাসটা গেল। এবার গোলাম বলে, গো মনিব আমি তো বের হতে চাই, কিন্তু আমাকে তো বের হতে দেয় না। বলে, তুই ছাড়া তো মসজিদের ভেতরে কোনো মানুষ নাই, তা তোকে বের হতে দেয় না কেন? বলে, গোলাম বলে, গো মনিব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাইরের দ্বারা রেখেছে, আমাকে মসজিদের ভিতরে প্রবেশ করা দিয়েছে, ওই মনিবই আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। বলেন সুবহানাল্লাহ। এবার গোলাম বলে, গো মনিব আমি তো বের হতে চাই, কিন্তু আমার যে হাকিকি মনিব আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। দেখেন একজন গোলামের ভিতরে আল্লাহ তাআলা কিরকম ভয় ছিল, মসজিদ থেকে আজানের আওয়াজ শুনছে মাত্র গোলামগিরি করে, গোলামি করে। মনিবের থেকে ছুটি নিয়েছে, গো মনিব মসজিদ থেকে আমাকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, আমি একটু আমার আল্লাহ তাআলা কুদরতি কদমে গিয়ে একটু সিজদা দিয়ে আসি। ওগো মনিব আমাকে ছুটি দেন। মনিব যখন ছুটি দিয়েছে, মসজিদ থেকে কি গোলাম বের হয় না। এবার মনিব বাইরে থেকে বলে, আয় গোলাম তাড়াতাড়ি মসজিদ থেকে বের হস টাকারা। বলে, ওগো মনিব আমি তো বের হতে চাই, কিন্তু আমার মালিক আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। বলেন সুবহানাল্লাহ। মনিব বলে, মসজিদের মধ্যে তো তুমি একাই, বের হতে দেয় না কেন? বলে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাইরে দাঁড় করা রেখে দিয়েছে, আমি মসজিদে আমাকে প্রবেশ করার যোগ্যতা আল্লাহ দিয়েছে, সেই আল্লাহ তোমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন আগের জমানার ভিতরে একজন মনিবের যে নামাজ কিরকম ছিল, তাদের নামাজের হালত কিরকম ছিল, এজন্য আল্লাহ রাসূল শীতকালে একদিন কি করছেন, বাইরে বের হয়েছেন রাত্রিকালে। শীতকালে যখন বাইরে বের হয়েছেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, লম্বা হাদিস। আল্লাহ রাসূল শীতকালে কি করেছেন, বাইরে বের হয়েছেন। দেখেন যে শীতকালে কি গাছের পাতাগুলো জোরে পড়তেছে, গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। তো রাসূল গিয়ে ডালে একটু হাত দিয়েছেন, আরো পাতা বেশি ঝরা শুরু করলেন। এবার রাসূল বলেন, এই আবু যর বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি হাজির আছি, আপনি বলেন। এবার রাসূল বলেন, হে আবু যর আমার উম্মতের ভিতরে যে সমস্ত নারী হোক পুরুষ হোক যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজি বান্দা বান্দীদের জিন্দেগি থেকে গুনাহগুলো এই পাতার মতো ঝরে মুছে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ বলেন। দৃষ্টান্ত দেখা বলেন, উদাহরণস্বরূপ বলেন, যেই লোকটার বাড়ির সামনে একটি পুষ্করিণী রয়েছে অথবা পুকুর রয়েছে, এই পুকুরের ভিতরে কোনো বান্দা বান্দি যদি 5 বার দৈনিক গোসল করে, ওই বান্দা বান্দির শরীরে ময়লা থাকতে পারে? আবু যর বলেন, না না অবশ্যই থাকতে পারে না। আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত বান্দা বান্দিরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই সমস্ত বান্দা বান্দিদের গুনাহ খাতাও থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের ভিতরে নারী হোক পুরুষ হোক যারা 5 ওয়াক্ত নামাজ যারা যত সময় আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তির আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবে। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? আর জোর বলেন আছে না নাই? 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত?
এমনও মুসল্লি আছে, অনেক বাবাজিরা বলেন নামাজ পড়বে এক ওয়াক্ত। আমরাও চিন্তা করে বলি সেই একটা কোন ওয়াক্ত? যদি তাই হতো তাহলে আমার রাসূল নামাজ পড়তে বলে তার পা মুবারক ফুলে ফেটে কি হতো না, পানি বের হতো না। কথা সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল কি করেছেন? নামাজ পড়তে পড়তে যার আগে গুনাহ নাই পিছনে গুনাহ নাই একদম নিষ্পাপ, সেই নামাজ পড়তে পড়তে তার পা মুবারক কি যেত, ফুলে ফেটে যেত। আর আমাদের এক শ্রেণীর মানুষ শয়তানের প্রবঞ্চনায় পড়ে, নফসের ধোকায় পড়ে বলে নামাজ পড়বো একদিন। আমরা বলতে চাই সেই একদিন কোন দিন বলে দেন, তাহলে আমরা এত কষ্ট করে শীতের দিন নামাজ পড়ার দরকার নাই তো। এই জন্য ভাই মুহতারাম হাজিরিন, এটা বলে যে এটা কি নেক্সট শুরুতে ধোকা দিচ্ছে। এটা মানুষ যাই কিছু বলুক, মানুষের শরীরের তাকত যখন ঠিক থাকে অনেক কথাই মুগ্ধ বলা যায়, গরম বক্তব্য দেওয়া যায়, গরম কথা বলা যায়, রাজনীতিও করা যায়, কিন্তু যখন শরীরের তাকত যখন কমে আসে, তখন যোগ্যতা যখন কমে, তখন অটোমেটিক সোজা হয় যায়। কথা ঠিক কিনা? সাপ মরার আগে বিভিন্ন কি হ্যাঁ এরকম ফেনা পেতে থাকে, যখনই মরে তখন সোজা হয়ে যায়। আপনার শরীরে যখন শক্তি যখন কমে যাবে, নামাজ এক ওয়াক্ত না কয়েক তখনই বুঝবেন। কথা ঠিক কিনা? এই জন্য নামাজ আল্লাহ পাক রব্বুল আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, রোজাকে ফরজ করে দিয়েছেন, যাকাত ফরজ করে দিয়েছেন, হজ ফরজ করে দিয়েছেন। এই যে আমরা ইসলামের মূল ভিত্তি 5টি জিনিসের উপর, এক নম্বর কালেমা, এক নম্বর কি কালেমা, কালেমা স্বীকারোক্তি দিয়েছে, রাসূলের উপর ঈমান আনয়ন করেছি, আমরা মুসলমান হয়ে গেলাম। মুসলমান হওয়ার পরে আর 4টি কাজ রয়েছে। একটা কি করা? যাকাত দেওয়া। এই যাকাত যে দিবেন, এটাও কি সমাজের এক শ্রেণীর মানুষ যাদের উপর যাকাত দেওয়ার যোগ্যতা আছে, অর্থাৎ ধনবান ব্যক্তি যাদের উপর মাল পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সার মালিক, এই যে যাকাত দিবেন এটা বছরে মাত্র একবার ফরজ। এরপর আসেন হজ, 2 নম্বর এটা হজ করতে হয়। এটাও সমাজের এক শ্রেণীর মানুষ যাদেরকে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে, এটাও জীবন মাত্র একবার ফরজ হয়। রমজানের রোজায় অল্প কিছুদিন পরে রমজান চলে আসবে। এই যে রজব মাসে আল্লাহ রাসূল একটু দোয়া পড়া দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, রজব এবং শাবানের বরকত দান করেন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা করতেন। তাহলে এই রজব মাসের পরে কি শাবান মাস আসতেছে, শাবান মাসের পরে রমজান মাস। এই রমজানের রোজা বছরে একবার ফরজ হয়, কিন্তু প্রত্যেক দিন সুস্থ মস্তিষ্ক অধিকারী যে সমস্ত ছেলে হোক মেয়ে হোক, বালেকা যারা আছে, বৃদ্ধ যুবক যারা আছে, এদের প্রত্যেকেরই আমল নামে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের সব ভাই বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নামাজ সম্পর্কে যতটুকু কথা বলেছি, সর্বপ্রথম আমি অধম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।